শ্রীকৃষ্ণের যে রাসলীলা বলা হয়, এই রাসলীলার মাহাত্ম্যটা কি? সামাজিকভাবে দেখো, ভাবটা এই খুব মানবিক, মানে একদম মনের দিকে তাকিয়ে দেখো। আমরা যে বাঁচি না জীবন, আমরা পুরোপুরি কিছুতেই বাঁচি না। আমাদের ক্যালকুলেশনস আমাদের চালায়। রাধা বা গোপীরা এমন ব্যক্তিত্ব যাদের কাছে ক্যালকুলেশনস ছিল না, যাদের কাছে একটা প্যাশন ছিল। এদের মধ্যে এমন একটা মন আছে যে বলে যা হবে দেখা যাবে, কি এসে যায়, এটাই আমাদের মধ্যে নেই। এইবারে রাস শব্দের অর্থ আছে, রস শব্দ থেকে রাস শব্দ এসেছে। রসহ বৈসহ উপনিষদ বলে, তাকে রসের স্বরূপ বলেছে। এই রসের স্বরূপের সাথে যখন আমি বা অহম যুক্ত হয়ে যায় জীবনের মূল রসের সাথে, তখন তাকে বলে রাস। দেখুন, এখানে অদ্ভুত বার্তা আছে এর মধ্যে একটা। আমি তোমার হই, তুমি আমার হবে, এই ভাব নেই। আপনি আকাশের হতে পারেন, আকাশ আপনার হয়ে যাবে না কখন। মূল যে জিনিসটা আমার মনে হয়েছে, রাস মানে কি, মনের এমন হয়ে যাওয়াতে আপনি পুরো জোগাড় করতে শুরু করেছেন, মনটাকে এমন বানাতে হবে, সেই জন্য আপনি যা কিছু করছেন তাই জীবনে রাস।